বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিন বড়বইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওইদিনও উনাকে কাস্টডি নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়বইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে উনার 6 মাসের টাই হতে পারে। হ্যাঁ, এর জন্য করিমউদ্দিন বড়বইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন ধরনের জালিয়াতি, লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে। সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারলে পাগরে মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সুনাইর বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। আজকে যেটা জাজমেন্ট বার হয়েছে, এই জাজমেন্টে যেটা 8 তারিখে যেটা জাজমেন্ট বার হয়েছে, এখানে 16 পাতার জাজমেন্ট আছে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম, যে করিমউদ্দিন বড়বইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ, কিন্তু জিসি কলেজ বলছে যে একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বড়বইয়া এপিআর করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল। এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরেকটা অভিযোগ ছিল আমার যে মানে লেবার কমিশনারের বিরুদ্ধে একটা কেস করেছিল, যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড যে লাগে, ওইটা এপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের সাইকোলজিক্যাল লোনের একটা উনি মানে যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি, এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কিভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেননি। আর যে নমিনেশন দেওয়ার সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি। এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়বইয়ার সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়বইয়ার ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা, আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগে বলেছিলাম যা, আর এখনো বলছি যা। কিন্তু ভবিষ্যতে করিমউদ্দিন বড়বইয়া যদি কোনোদিন ইলেকশন খেলান আর ফর্ম 26 জমা দেন, তখন আজকের যেটা আমরা গত 2021-এ যেটা আমাদের টেকনিক্যাল এরর হয়েছিল, সুপ্রিম কোর্ট ধরে দিচ্ছে এই টেকনিক্যাল এররটা ফুলফিল করলে করিমউদ্দিন বড়বইয়া কোনোদিনও তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইলেকশন খেলতে পারবে না। শুধুমাত্র ম্যাট্রিক পাস পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 1984-এ সাপ্লিমেন্টারি ম্যাট্রিক পাস নিয়ে ইলেকশনে মানে ফর্ম 26-এ ডিক্লারেশন দিতে পারবেন। আর যদি একটা কথা, যদি আপনার এই অ্যাক্সেস এডুকেশন যদি জমা দেন, তাহলে ওই দিন যেগুলা সুপ্রিম কোর্টে যেটা বলে দিয়েছে যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে দেওয়ার জন্য, তখন রিটার্নিং অফিসার সরজমিনে স্ক্রুটিনি করবে, তখন স্ক্রুটিনি তো মানে করিমউদ্দিন বড়বইয়ার আসল জিনিসটা বার হয়ে যাবে।